তো এই যে এইভাবে বেলে নিয়েছি আর এইরকম ঠিক মোটাটা রেখেছি। আর এই যে পুরটা বানিয়েছি গোল গোল টাইপের হয়, এটা একটু এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। সবজি টবজি না থাকবে ঘরে এইভাবে একবার গোবিনগাট্টা বানিয়ে দেখবে। আর এটা এখন কাটিং করে নিতে হবে। এটা কাটিং করে বন্ধুরা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন গোপীনাথের ভোগ। বন্ধুরা শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা এই যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম, কেন কি আজকে একটু তাড়াতাড়ি রান্না হচ্ছে। আর 11টার আগে রান্না ফিনিশ করতে হবে। আর গ্যাসের এই যে পাইপ লাইনটা, এটা এখন কোথায় বিল্ডিংয়ে কাজ হচ্ছে, সেই জন্য গ্যাসের পাইপ লাইন বন্ধ করে দিবে। ওই জন্য আমাদের সকাল থেকে এখন ভোগ রান্না করে নিচ্ছি। তারপরে গ্যাসের পাইপ লাইন মানে বন্ধ করে দিলে আর রান্না করতে পারবো নি, সেই জন্য তাড়াতাড়ি রান্না করছি। তো বিকেলে লাইনটা ছাড়বে, গ্যাসের লাইনটা, আর আমাদের ভোগ রান্নাটা সেরে নিতে হবে তার আগে। তো এখন এই যে আমাদের হচ্ছে যে উচ্ছে ভাজা হচ্ছে, অন্য হচ্ছে এইখানে মোছা ছিল, মোছাটা সেদ্ধ করছি। মোছাটা সেদ্ধ করে তাড়াতাড়ি করে মোছার ঘন্ট হবে। মল্লিকা আটা মাখাচ্ছে। আর একটা হবে হচ্ছে যে আমার মেয়ে তো জানো কিছু সবজি পছন্দ করেনি, সেই জন্য আমাদের গোবিন্দদেবের গোপীনাথের একটু গোবিনগাট্টা করব। তো গোপীনাথের অনেক দিন গাট্টা হয়নি, অনেক দিন বলতে গাট্টা হয়, গোবিনগাট্টাটা হয়নি। তো গোপীনাথের হচ্ছে যে একদম তার পছন্দের গোবিনগাট্টা। গোবিনগাট্টা মানে ভগবানের এই নাম দিয়ে গোবিনগাট্টা বলে। এইটা হচ্ছে যে বানাবো। আর অনেকবার দেখিয়েছি তোমাদেরকে রেসিপি, তো আমি বলি অনেকদিন বানানো হয়নি। মল্লিকা গাট্টা এমনি সিম্পল গাট্টাটা বানাতো মেয়ের জন্য, তাই আমি বলি গোপীনাথের জন্য একটু গোবিনগাট্টা বানিয়ে নেবো। তো এইদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে। আর একটা হবে পটল আলুর দম হবে। পটলগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য পটলটা কি করব, আমি বলি দম করে দাও, অফিসে নিয়ে চলে যাবে রুটি দিয়ে। তো এইসব হচ্ছে আমাদের এখন তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা, আর করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি বলে দিচ্ছি আবার গোবিনগাট্টা কিভাবে বানায়। এর মধ্যে আমি বেসন দিয়েছি এই চামচের 4 চামচ, আর দিয়েছি একটু লবণ, আর হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, একদম অল্প জোয়ান দিয়েছি, আর একটু হিং দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একটু অল্প খাবার সোডা দিয়েছি, না দিলেও হবে। তো এটাকে মিশিয়ে এখন এটাকে মাখাতে হবে এই যে দই দিয়ে। এই চামচের 1 চামচ দই দিয়ে, যেরকম মানে যতটা লাগবে মাখাতে আর কি, যেরকম আটা মাখানো হয় সেরকম মাখিয়ে নিতে হবে। লাস্টে একটু এটাকে তেল দিয়ে মানে চিটচিট করে, তো সেই জন্য দই দিয়ে মাখাতে হবে। একটু অল্প অল্প দই দিয়ে এটা মাখিয়ে নিতে হবে, যেমন আটা মাখানো হয় সেরকম করে। এদিকে হচ্ছে মোছার আলু আর বেগুনটা, মোছাটা সেদ্ধ হয়ে গেছে, পরে যে মল্লিকা সবই করবে। আর এইদিকে হচ্ছে পটল আর আলুটা ভাজা এদিকে হচ্ছে। আর বাকি আমি হচ্ছে যে বেসনটা মাখিয়ে রেখে দিয়েছি এরকম করে, আটা যেরকম মাখানো হয় একটু শক্ত করে। আর আমি দই নিয়ে নিচ্ছি এই চামচের বড় ভর্তি করে 3 চামচ। এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো। আর অনেকবার দেখিয়েছি, তবু আবার দেখিয়ে দিচ্ছি। তো আমার নতুন বন্ধুরা আবার ওই যার রাস্তায় আওয়াজ কি বলবো, গুঁড়ো হলুদে দিচ্ছি। আর অনেকে নতুন বন্ধু আছে, তো অনেকে বলবে দেখাও। জিরে গুঁড়ো 1 চামচ, এই জিরে গুঁড়ো বলছি, ওটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, মানে কাঁচা লঙ্কাটা ঝাল আছে, এইটা ঝাল নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো এখন। তো এইদিকে আমি মোছার সবজিটা বানাচ্ছি। মোছাটা সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সব একটু ভেজে নিচ্ছি তেলের উপরে। আর এইখানে মোছার মশলাটা বানিয়ে এখন এই সবজিটা বানিয়ে নেবো। আর মল্লিকা এটা ভাজছিল, ভাজতে ভাজতে আবার ওই যে কুকার ধুতে লেগে পড়েছে, আমাকে বলছে একটু দেখতে। ও আবার এটার মশলাটা বানাবে। আর পটল আলু একদম ছোটো ছোটো করে, আর এটা একটু শুকনো শুকনো করে হবে, দম টাইপের। তো অল্প করেই হচ্ছে। দেশ থেকে যে পটল আনা হয়েছিল একটু খারাপও হয়ে গেছিলো, বাদ দিয়ে দিয়ে এই যে হয়েছে। আর বাকি এই দুটো হয়ে গেলেই আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে।
বাকি এই যে যে গাট্টাটা বানাবো, গোবিন্দ গাট্টাটা, যে পনিরটা চাই, পনিরটা ভেতরে দিতে হবে, আর এই বেসনটা ভেতরে, আর মশলাটা রেডি, আর টমেটো কুড়ে রাখা হয়েছে, আর এটার মধ্যে কিছু মশলা মিশাতে হবে পনির কুড়ে রাখা। তো আমি আগে এটা বানিয়ে নিই, তারপর মল্লিকা ওইটা বানাচ্ছে, বানাতে বানাতে আমার এটা হয়ে যাবে। এদিকে যে মশলা সবজিটা হয়েই এসছে, আর একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো, হয়েই গেছে, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আর এইদিকে মল্লিকা যে পটলের সবজিটা বানাচ্ছে, পটলের দমটা, যে মশলাটা করছে, একটু একদম অল্প মশলা দিয়ে বানাচ্ছে। আর তোমরা অনেকে বলো এত এত সবজি হচ্ছে, আর আমাদের কিন্তু অল্প অল্পই সবজি হয়, একদম এক বাটি করে সবজি, এই যে এক বাটি বলতে মিডিয়াম বাটির এক বাটি করে সবজি। কেন কি গোপীনাথের অনেকে 56 ভোগ বানায়, তো আমরা 56 ভোগ তো বানাতে পারিনি, তো ঘরে যতটা পারি তত মানে চেষ্টা করি, তো একটু একটু করে হলে সব হয়েই যায়। আর ইচ্ছেও হয় যে আমাদের গোপীনাথের জন্য এইটা বানাবো সেইটা বানাবো, খুব ইচ্ছা হয়, আমাদের একটা ফুর্তি হয়। আমরা দুজনে শাশুড়ি বৌমা দুজনেই এরকম চেষ্টা করি যে আমাদের গোপীনাথের জন্য অনেক কিছু বানাই। তো কিছু একটা ভালো দিন থাকলে তো দেখতে হবে নি, তখন তো আরো আরো জিনিস বানাতে ইচ্ছে করে। তো আমাদের অল্প অল্পই হয়, আর এই যে পটল যেমন একদম অল্প অল্প তাড়াতাড়ি করে রান্না হচ্ছে বলে চিমনিটা জোর করে বাড়িয়ে হচ্ছে যে করছি, আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের রান্নাটা, কেন কি তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দেবে সেই জন্য। আর এই যে পনিরের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর একদম অল্প করে লবণ দিচ্ছি, আর দিচ্ছি একটু কসুরি মেথি, টেস্টটা ভালো হবে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প অল্প সব দিচ্ছি। এখন এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর এই যে মল্লিকা দিচ্ছে একটু কাজু কুচিয়ে আর কিশমিশ কুচিয়ে। গোবিন্দ গাট্টার মধ্যে একটু কাজু কিশমিশ দিলে বেশ টেস্টটা ভালো হয়। তো এটা দিয়ে এখন মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে, বেশ বেশি কুচাতে হবে না, দিয়ে দাও, সব দিয়ে দাও। এটা পুর, গোবিন্দ গাট্টার পুর বানানো হচ্ছে ভেতরের, যেমন পুলি পিঠার পুর বানানো হয় সেরকম এটাকে এখন মাখিয়ে নিতে হবে। আমার মেয়ে কিশমিশ পছন্দ করেনি, তবু আমি দিই একটু একটু। মল্লিকাও বলছে কেন দিচ্ছ কেন দিচ্ছ, আরে এটা দিতে হয়, গোবিন্দ গাট্টা মানে কাজু কিশমিশ দিতে হয়, না দিলে ভালো লাগে। তো এটাকে ভালো করে এই যে আর দিতে হবে, এটাকে মাখিয়ে নিচ্ছি। এইদিকে এই যে মশার ঘন্টা একদম রেডি হয়ে গেছে, আর এটা নামিয়ে নেবো, একটু ঘিও দিয়ে দিচ্ছি, বেশি ঘি। আর এই যে পটলের সবজিটাও রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে, এটা আলু দিয়ে একটু দম করা হয়েছে, একদম অল্প করেছি। এইগুলো হয়ে গেলেই আমি এখন বেসনের এটা বানাবো। এখানে যে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি, একটু স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে আমি গোবিন্দ গাট্টাটা ভাপিয়ে নেবো। তো কিভাবে বানাতে হয় দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে বেসনটা যে আমি মাখিয়ে রেখেছিলাম, একটা পেড়া বানিয়েছি, এইটাকে আমি এখন এই যে অল্প ময়দা ছড়িয়ে, এটা একদম অল্প ময়দা ছড়িয়ে বেলে নেব, যেরকম রুটি বেলা হয়, খুব বেশি পাতলা করা চলবে না। তো এই যে এইভাবে বেলে নিয়েছি, আর এইরকম ঠিক মোটাটা রেখেছি, আর এই যে পুরটা বানিয়েছি এইটা এখন দিয়ে দেবো। এইটা এখন এরকম করে একটু লম্বা করে দিতে হবে। তাড়াতাড়ির মধ্যে বলে মানে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, যে যদি গ্যাস বন্ধ করে দেয়। এইভাবে আমি একটু এইভাবে করে দিচ্ছি, আজকে একটু অন্য টাইপের করছি। আর রোল বানানোও যায়, সেটা হচ্ছে যে গোল গোল টাইপের হয়, এটা একটু অন্য শেপ বানাচ্ছি, এরকম করে এই যে ভাঁজ করে দিচ্ছি। তো এই যে এরকম ভাবে করে নিয়েছি, ভেতরটা পুরো আছে, আর এটা কিন্তু খুলে যাবে না,
এটা চিপে চিপে দিচ্ছি। আর এই যে আমি এখন এই যে জল গরম স্টিম করে, মানে এটা স্টিম করে নেব। আর এটা ঢাকা দিয়ে এখন 10 মিনিটের মতন রাখবো। তো এখন 10 মিনিটের মতন এটা স্টিম করতে রাখবো। তো বেসনের গোবিন্দগাটাটা স্টিম করতে রেখে দিয়েছি, আর মশলাটা বানিয়ে নেব। আর এখানে নিয়েছি তেজপাতা, 2টো এলাচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা দারচিনি, 2টো লবঙ্গ, গোলমরিচের গুঁড়ো। আর এখন গরম, সেই জন্য অল্প অল্প গোটা গরম মশলা দিলাম। দিয়ে হচ্ছে যে এটাকে, তেল ছিল খন্তিতে, তেল বলছি, মল্লিকা হাসতে বলি তেল ছিল। এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম অল্প, দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো কুড়া, কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিচ্ছি। আর আদাটা, এই টমেটোটা ছিটকাচ্ছে, সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আগেই দিয়ে দরকার, পরে দিলাম ছিটকানোর পর। তো এটাকে ভালো করে একটু টমেটোটা কষে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি এখানে এই যে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। টমেটোর এখন কালারটা ভালো নেই, সেই জন্য একটু আবার মশলার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এর মধ্যেও দিয়েছি, এর মধ্যে দইটা আছে বলে কালারটা ভালো আছে। আর কসুরি মেথি একটু দিলাম এর মধ্যে, কসুরি মেথি দিয়ে ভালো করে এই যে গুলা হয়েছে। এখন এই মশলাটা কষে আর ওই দই মশলাগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কিছু মশলা দিইনি, শুধু টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, বাকি গোটা গরম মশলা। এটাকে ভালো করে কষে নিচ্ছি এখন। আর এটা এখনো স্টিম হচ্ছে। মল্লিকা এটা ঢেলে দিবে তো দইয়ের মশলাটা, তুমি ঢেলে একবারে বাটিটা ধুয়ে জল দিচ্ছি। তো আমি এদিকে নাড়াচাড়া, আর এক হাতে ফোন নিয়েছি, আজকে স্ট্যান্ড লাগাইনি, তাড়াতাড়ি হচ্ছে নি, সেই জন্য আমি এক হাতেই ফোনটা ধরে বানাচ্ছি। গ্যাসের আঁচটা একদম কম করে, একদম মিডিয়াম করে, আর দইটা দিতে হবে নাহলে কেটে যেতে পারে, একদম মিডিয়াম করে। দইয়ের মশলাটা যে সব কিছু মশলা দিয়ে গুলে রাখা ছিল, এটা দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। আর এই গোবিন্দগাটাটা দারুণ হয়, যখন সবজি টবজি না থাকবে ঘরে, এইভাবে একবার গোবিন্দগাটটা বানিয়ে দেখবে। বাচ্চারা তো এত পছন্দ করে। আর আমি গোপীনাথের জন্য বলি বানাই, আর গোপীনাথকে একদম স্পেশাল করে এটা ভোগ নিবেদন করা হবে। গোপীনাথের অনেকদিন দেওয়া হয়নি গোবিন্দগাটটা, মল্লিকা হাসছে বলছি বলে। হ্যাঁ, গোবিন্দগাটটা তো গোপীনাথেরই ফেভারিট। এটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছিল। তো এই যে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে, তবু আর একটু কষতে নেবো ভালো করে। আর মশলাটা দিয়েছিলাম, বাটিটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এখন। আর আজকে এতটাই গরম, বাইরে এই যে রোদ বেরিয়েছে, গুমসানি হয়ে আছে, হাওয়া নেই, কিছু নেই, রোদ বৃষ্টিও নেই। তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই গরম লাগছে, সেই জন্য গরম প্রচুর। এই যে কিরকম ফুলেছে, একদম নরম হয়েছে। এটাকে এখন গ্যাসটা বন্ধ করে দিই, গ্যাসের আঁচটা। এটা নামিয়ে নেবো, একটু ঠান্ডা হয়ে গেলে তুলতে হবে। মল্লিকা হচ্ছে এটা তুলে দাও না দিয়ে করে। এইটা তুললেই হবে, ছাননিটা। আর এইটা ডাইরেক্ট তুললে ভেঙে যেতে পারে, এটা একটু ঠান্ডা হলে তুলতে হবে। গ্যাস বন্ধ করে দেবো, রুটি করবে আবার তুমি। আরামসে নামা। আর আমার এইদিকে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, একবারে জল দিয়ে দিই এখন। যে এরকম রসা রাখবে সেরকম জলটা দিতে হবে। ঠিক আছে, এখন করতে হবে না, গোবিন্দগাটটা পরে দেওয়া হবে। এটা ফুটলে কারি পাতা দিতে ভুলে গেছি, না দিলেই হবে। গোবিন্দগাটটায় কারি পাতা না দিইনি মনে হচ্ছে, অনেকদিন করিনি, মনেই নেই কি দিই না দিই। তো মল্লিকা এখন রুটিটা বানাবে। এই যে এখন হয়ে গেছে, আর এটা এখন কাটিং করে নিতে হবে। এটা কাটিং করে এই যে রসা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এক হাতে ফোন, আমি ফোনটা রেখে কাটিং করি।
এই যে আমি 5 পিস বানিয়েছি, আর পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে ভেতরটা। এইটা কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই জন্য একদম লাস্টের দিকে আমি এটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দর হয়েছে নরম। তো এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম, লবণ দিলাম আন্দাজ মতন, কেন কি পরে বেশি নাড়াচাড়া করা চলবে না, সেই জন্য আগেই দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে আমি এই যে গাট্টাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এগুলো আরো ছোট পিস করলে হতো, কিন্তু আমি আজকে বড় বড় পিস করেছি। এটা অনেক রকম হয় এই গাট্টাটা, একটু যেরকম বড়া বানায়, একটু গোল গোল শেপের কোপ্তা যেরকম বানায় সেরকমও করতে পারে, আর একটু লম্বা সাইজের রোল করে। এটা একটু চারটা সাইজ বানিয়েছি। তো এটা একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এই যে গোবিন্দ গাট্টা একদম রেডি। আর একটু এই মশলাটা বেরায়নি, কেন কি আমি বেশি নাড়াচাড়া করিনি, একদম ভেতরটা পুরো আছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে গোবিন্দ গাট্টাটা। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে, এখন রেডি। দেখুন বন্ধুরা, প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখন গোপীনাথের ভোগ নিবেদন করা হবে। আর কত সুন্দর লাগছে গোবিন্দ গাট্টাটা। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে। রাজভোগ, ভোগ দর্শন করে নিন। আজকে দিয়ে হচ্ছে অন্য গোপীনাথকে গোপীনাথের ফেভারিট সবজি, মানে ফেভারিট রান্না হয়েছে পছন্দের। তো উচ্ছে ভাজা, রুটি, লেবু, এখানে আছে পটল আলুর দম, আর জল দিয়ে হয়েছে এখানে মোচার ঘন্ট। আর এইসব ভগবানেরই সব কিছু মানে পছন্দের। মোচার ঘন্টও পছন্দ, আর গোবিন্দ গাট্টা যে হয়েছে এটাও ভগবানের পছন্দের, সবই পছন্দের। আমের সিজন যখন আম দেওয়া হয়েছে, তো এইটা দেওয়া হয়েছে গোপীনাথের ভোগ দর্শন করে। এখন যে আমাদের গোপীনাথের দর্শন করে দিচ্ছি। গোপীনাথের দর্শন করানো হয়নি, আজকে গোপীনাথকে এরকম সিঙ্গার হয়েছে। গোপীনাথ আজকে হাসছে। হাসে, গোপীনাথের মুখ তো সবসময় হাসি, কিন্তু এক এক সময় মনে হয় খুব হাসি হাসি মুখ। তার পছন্দের যেহেতু কিছু ভোগ রান্না হয়, তো দর্শন করে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি থালাটা সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি, তো আমার গোপীনাথের ভোগ নিবেদন করার পরেই আমি এটা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার আগে ভোগ নিবেদন করার আগে এটা দেখাইনি, ভোগ দর্শন করে দিচ্ছি গোপীনাথের কাছে। তারপরে এই যে থালাটা সাজিয়ে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। এটা ভোগ নয়, এটা প্রসাদ বলে। তো আমি তবু তোমাদেরকে বলে দিই যে ভোগ দর্শন করুন, ভোগ তো এটাকে আসলে প্রসাদই বলে। তো ভোগ নিবেদন করার পর তারপরে প্রসাদ হয়ে যায়। তো কালকে মিষ্টিটা বানিয়েছিলাম, আজকে সকালে আমাদের প্রভু কি করেছে, আগেই ভোগ নিবেদন করে দিয়েছে এই গজাটা, লাল গজাটা। এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে। তোমরা এখনো কেউ যদি আমার এই মিষ্টি রেসিপির ভিডিওটা না দেখো, একবার অবশ্যই দেখে নিবে। তো আজকেই এই মানে রেসিপিটা দেওয়া হয়েছে, তো খুব টেস্টি হয়েছিল। আর আজকে একদম গোপীনাথের স্পেশাল ভোগ নিবেদন করা হয়েছে। মোচার ঘন্ট, গোবিন্দ গাট্টা, পটল আলুর দম, আম, রুটি, উচ্ছে ভাজা, মিষ্টি। তো মিষ্টিটা সকালে দেওয়া হয়েছিল বলে এখন থালায় সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো? তো ভোগ দর্শন করে তারপরে প্রসাদ দর্শন করে তো সবাই চলে এসো প্রসাদ পেতে আমাদের এখানে গোপীনাথের প্রসাদ গ্রহণ করতে। সবাইকে নিমন্ত্রণ করলাম। আমার ছেলে আর প্রভু অফিসে যাবে, এখন বেরিয়ে পড়েছে, প্রসাদ পেয়ে নিচ্ছে। আর ভগবানের শয়ন দেওয়া হয়ে গেছে, তো এখন ওই যে চলে যাচ্ছে অফিসে দুজনে মিলে। আর আজকে বৃষ্টি হয়নি, ছাতা নেয়নি তো, ছাতা নেয়নি, বৃষ্টি হয়নি বলে। হরে কৃষ্ণ।
তো এখন এই যে দুপুরের প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে আর আমার ছেলে আর প্রভু অফিসে চলে গেল প্রসাদ পেয়ে, তারপরে আমরা সবাই প্রসাদ পেয়ে নিয়েছি। আর আজকে যেগুলো ভোগ রান্না করেছিলাম এত টেস্টি হয়েছিল, একটা সবজিও বেশি হয়নি, মানে সব মানে সবাই পেয়ে নিয়েছে। পটলটা হয়েছিল সব একটু একটু পেয়েছি, তারপর আমাদের প্রভুকে টিফিনে দেওয়া হয়েছে রুটি দিয়ে। পটলটাও ভালো হয়েছে, মোচাটা তো এত টেস্ট হয়েছে, মল্লিকাই সব। আর মল্লিকা বলছে অনেকদিন পর মোচাটা হয়েছে, তা মোচাটাও শেষ হয়ে গেছে। আর কি হয়েছিল গোবিন্দঘাটটা, ওইটা এক পিস রেখেছি, বাকি সব কিছু সবজি একবারে মানে সবাই পেয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। আর রাত্রে আবার কি হয় সেইটাই, একটু তো কিছু বেশি হয়নি, রাত্রের টেনশন আবার কি হবে। আর আমাদের প্রতিদিন একটু একটু বেশি হয়, দুপুরে রান্না করলে একটু একটু হলেও বেশি হয়, আজকে একদম মাপের হয়েছে। আর আজকে এখন নিয়ে বসেছি মিষ্টি, এই যে কালকে যে মিষ্টিটা বানিয়েছিলাম, সব তো মিষ্টি আমাদের, আমি বলেছি জামাই ষষ্ঠীর দিনে ভোগ নিবেদন করা হবে, প্রথমে কালকে একটু রাত্রে বানিয়ে ভোগ নিবেদন করেছিলাম গোপীনাথকে। আর আজকে আমাদের প্রভু কি করেছে, সকালে কতগুলো ভোগ নিবেদন করে দিয়েছে। আর আমি জামাই ষষ্ঠীর দিনে তাহলে কি ভোগ নিবেদন করব, তো আমাকে বলছে আবার বানাবে। আবার বানালে কি আমি থোড়ি দেখাবো নাকি আবার তোমাদেরকে, তো আমি তো দেখিয়ে দিচ্ছি রেসিপি। মল্লিকা হাসছে আমি বলছি বলে। তো মিষ্টি আমার মেয়ে তো খেয়ে এত খুশ হয়েছে, ওর খুব ভালো লেগেছে। আর এই গজাগুলো আমার মেয়ে একদিনও খায়নি, দেশে গেলেও খায়নি, মানে খেতই নি, মানে আনাই হয়নি আর খাওয়া হয়নি। তো আমি বানিয়েছি, ওর খুব পছন্দ হয়েছে। তো আজকে এই প্রসাদ পেয়ে একটা পুরা পেয়ে নিচ্ছে, আর আমি নিচ্ছি এখন, আর মল্লিকা পাবে তারপরে, আর আমাদের প্রভু পেয়ে নিচ্ছে। দারুণ হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে, আর একদম ফ্রেশ লাগছে। দোকানের মিষ্টিগুলো ভেতরটা একটু শক্ত শক্ত লাগে, মাঝে মাঝে দেখি অনেক মিষ্টি শক্ত রয়ে যায়, এটার একটু ভেতরে শক্ত নেই। মল্লিকা বলছে, আমাকে বলছে একটা মিষ্টির দোকান খুলতে। কোথায় খুলবো? তোমার বাপের ঘরের কাছে? সেখানে তো মিষ্টি দোকান নেই, অনেক দূরে দূরে যেতে হয়, হাটালকে যেতে হয়। মল্লিকার বাপের ঘরের সামনে মিষ্টি দোকান নেই, দূরে যেতে হয়। তো বলছে ঘরের সামনে আছে, সেখানেই খুলে দেবো, তুমি তোমার মা আর আমি বিক্রি করব। হ্যাঁ, দেশে রয়ে যাব, আর মিষ্টিগুলো দুজনে মিলে বানাবো আর বিক্রি করব, আর মল্লিকা এখানে সামলাবে। হরে কৃষ্ণ বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর বিকেল বেলা একটু এই যে আজকে আমরা দুজনে মিলে একটু কীর্তন করব। মল্লিকা বলেছিল যে সেদিনে টাইম পায়নি, আজকে বসবে কীর্তন করতে, কালকেও করেছিল, আজকেও কীর্তন করবে। সে একটু রেডি হচ্ছে, তো আমি আগে থেকে ওই ইয়ারে সব নিয়ে বসে পড়েছি, পাঠও করব, কীর্তনও করব। আর আমাকে আবার মার্কেটে যেতে হবে, গলা ধরে যাচ্ছে। তো মার্কেটে যাব বলতে ফল আনতে যাব, সবজি আর আছে অনেক কিছু, ফলটা আনতে যাব। ফলের জন্য শুধু একাই যাব মার্কেটে, আর বাইরে এতটাই রোদ, আজকে বৃষ্টি আরে নেই, কি গরম। তো একটু সন্ধ্যের দিকেই যাব ফল আনতে। তো মল্লিকা এসু কীর্তন করবো। বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে আর পাবে তাই তাদের করুণা হইবে, সংসার বাসনা
কবে তুচ্ছ হবে আর কবে নিতাই চাঁদে করুণা হইবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এখন বাজে বিকেল 6:30। তো আমার কীর্তন হয়ে গেছে, এখন মল্লিকা কীর্তন করছে। যে আমি এই যে বাজার করতে যাচ্ছি, আর আমাকে জোর করে বাজারে পাঠাচ্ছে। এই যে আমার আসর খালি হয়ে গেছে, এখন মল্লিকা এখন পাঠ করবে, কীর্তন করবে, আর আমাকে জোর করে এই যে বাজার পাঠাচ্ছে। বলছে কি ফল আনতে, তো কালকে আবার যেতে বলছে। কালকে যাবে তুমি? কালকে তুমি তোমার যাবে, আমি যাবো নি। আজকে আমি ফল এনে দিচ্ছি, শুধু তুমি তোমার পাঠ করো, কীর্তন করো, কি করবে রান্না করবে, আমি আমার বাজার ঘুরবো। তো আমি এই যে বাজার করে নিয়ে চলে এসেছি, আর বেশি কিছু বাজার করিনি, অল্প কটা বাজার করেছি। ছাতা নিয়ে গেছি, আজকে বৃষ্টি হয়নি, ছাতা না নিয়ে গেলে বৃষ্টি হতো। মল্লিকা এমন কি রান্না করছে, এত ঝাঁজ উঠছে, বাপরে আমার হাঁচি শুরু হয়ে গেছে। মল্লিকার এখনো রান্না হয়নি, আমি বাজার করে নিয়ে চলে এসেছি, এখনো রান্না করছে। সবাইকে হাঁচি দিচ্ছে একবারে। কি রান্না করছো? পনির, আলু আর কি ক্যাপসিকাম। তো আমি বাজার করে এনে এখানে ঢেলে দিচ্ছি, বেশি বাজার করিনি। কালকেও যাবো একবার সকালের দিকে, যেখানে শাক পাওয়া যায়, দেশি শাক পাওয়া যায়, তাল পাওয়া যায়, এই সময় তাল পাওয়া যায়। তাল পাওয়া গেলে বেশ তালের ফুলরি করতে বেশ ভালো লাগে। আমরা ট্রেনে খেতে খেতে এসেছিলাম, বৌদি বানিয়ে দিয়েছিল। তো এখন একটা ফ্রেশ যে তাজা তাল পাওয়া যায় এইখানে, আমাদের এইখানটায় যেখানে থাকি। তো দেখবো, অনেকদিন বাজারটা যায়নি সকালে, সেই সকালে বাজারে গেলেই তালটা পাওয়া যায়। তো যাবো কালকে একবার, সেই জন্য বেশি বাজার করিনি। আর এখন এমনিতেই সবজি বাজারে কিছুই নেই সেরকম, শুধু পটল। কত পটল খাবে, দেশে কত পটল খাইছে, শুধু পটলের রসা এই হচ্ছে। আর এখানেও পটল, কি পটল খাই যে সব, মানে পটলটা আর খাওয়া চলবে নি 4 মাস, সেই জন্য এখন যত ইচ্ছা পটল খেয়ে নিচ্ছে সবাই। আমাদের চতুর্মাসের পটলটা চলবে নি। আজকে তো বেগুনই পাইনি, আমি বলি বেগুন আনবো, বেগুনই পাইনি। কি কি এনেছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই যে এই পেড়গুলো এনেছি, মনে করবে এগুলো কি অ্যাপল মনে করবে, কিন্তু 2 কালার। এই পেড়গুলো বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এইটা পুরো অ্যাপল লাগছে, কিন্তু এটা পেড় নিয়েছি। আর আম, এই আমগুলো ভালো এখন, এই আমগুলো কেশর। তো এই আমগুলো এনেছিলাম সেদিনে 1 কিলো, আবার আজকে 1 কিলো এনেছি। বেশি আনলে খারাপ হয়ে যায়। কুমড়ো নিয়েছি, কলা নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর একটা লাউ, আর একটা তরমুজ নিয়েছি, বিট, গাজর। এটা ভাজা করলে বেশ ভালো লাগে আমাকে। আর নিয়েছি অল্প পনিরটা তো লাগে যখন তখন। হ্যাঁ, বাঁধাকপির কিরকম একটা ছোট্ট বাঁধাকপি একটা নিয়েছি, নরম আছে এই বাঁধাকপিটা। তো এই কটাই বাজার। আর শাকপালা কিছু নেই একদম বাজারে, একদম খালি। আর এই গরমের সময় লাউ ভালো, কিন্তু ছাঁচি কুমড়াটা পাওয়া যায়নি। ছাঁচি কুমড়ো পাওয়া গেলে বেশ ভালো। হ্যাঁ, ছাঁচি কুমড়োটা খুঁজছিলাম, পাইনি। আর এই লাউ চলবে নি, চতুর্মাস শুরু হয়ে গেলে লাউ চলবে নি। পটল, লাউ, কলমি শাক, আর বাজারে কলমি শাকে ভর্তি, কিন্তু আমি কলমি শাকটা নিইনি। আর ভালো লাগেনি কলমি শাক আমাকে, জানো। এখন মনে হচ্ছে যে সজনে পাতা আর ওইগুলো ভালো লাগে। তো বন্ধুরা, এই তো বাজার দেখিয়ে দিলাম আমাদের কি বাজার আনলাম। বেশি কিছু আনিনি, শুধু এই দেশ থেকে আসার পরে এই যে বাজার করা, রান্না করা, এই সবই এখন শুরু। এইখানে এইগুলোই শুধু বাজার করো, রান্না করো, খাও। তো আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের গোপীনাথের জন্য তার পছন্দের অনেক দিন পর একটা ভোগ রান্না করেছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর আমাদের
বৌমাকে নিয়ে আমি একটু কীর্তন করেছি অনেকদিন পর, সবকিছু অনেকদিন পর বলতে ভিডিও করা হয়নি, আমাদের রোজেরই হয়, ভিডিওটা করা হয়নি। তোমাদের সাথে যে এই যে কীর্তনটা অনেকদিন পর শেয়ার করেছি আমরা দুজনে, তারপরে এই যে ভগবানের একটা স্পেশাল ভোগ রান্না এটাও শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো? আর ভিডিওটা বেশি বড় করবো নি, ভোগ নিবেদন করা হবে। যে বলিকা রান্নাও হয়ে গেছে, আমি এই যে উঠে তারপরে ফ্রেশ হয়ে ভোগ নিবেদন করা হবে। তারপরে আমার ছেলে এসে গেলেই বলবে খিদে পেয়েছে, তো আমি ভোগ নিবেদন করব। তো তার আগে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।